নামো 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 জানি না তুই পুরা লাই बहुत डेंजरस कितनी किधर की ना अरे ऑर्डर चाहिए आज तो मुझे काम करिए अलग के सब लाना आशी वाला के लेकर सासू दाने पर ठीक है आगे बेगोट क्या दाने के रास्ते আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য আবু সাইদ ব্লগ 40। আশা করি আমার ভিউজ বন্ধুরা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে ভিউগুলো দেখালাম বন্ধুরা, এই ভিউগুলো হচ্ছে আর বিগত আগে যেখানে ব্লগ করা হয়েছিল সস্রদারা 2, যেখানে পার্ট 2 পর্যন্ত করা হয়েছিল। তাই সেই সুবাদে চলে আসলাম পার্ট 3-তে সস্রদারা 2 ব্লগ 14-এ। সবাই আশা করি আমার আবু সাইদ ব্লগের সাথে থাকবেন ব্লগ 14-এ। আর অবশ্যই আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে ব্লগগুলো কীরকম হয়েছে। বিগত লাস্ট ব্লগটা হয়েছিল মুজিব 100 বর্ষপূর্তি উপলক্ষে, মুজিব 100 বর্ষ উপলক্ষে যে গড়গুলো গরিব অসহায় মানুষের জন্য দেওয়া হয়েছিল, সেই গড়গুলো উপলক্ষে যে একটা ব্লগ বানানো হয়েছিল ব্লগ 13, সেটা আপনারা অবশ্যই দেখেছেন, কমেন্টে জানিয়েছেন। আশা করি ভিউজ বন্ধুরা সবসময় পাশে থাকবেন। তো সেই সুবাদে চলে আসলাম ব্লগ 14-এ। ব্লগ 14টা হচ্ছে বন্ধুরা, ব্লগ 14টা হচ্ছে আপনার, এটা শুধু চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার ছোটদরগার হাট বারেডিয়া ন্যাশনাল পার্ক দিয়ে সস্রদারা 2 ঝর্ণা, যেখানে আমার আগে বিগত ঈদে আরও 1 বছর আগে ব্লগ হয়েছিল ব্লগ 3 পার্ট 2 পর্যন্ত হয়েছিল। সেই সুবাদে চলে আসলাম পার্ট 2-তে। দেখতে পাচ্ছেন মূল সিঁড়ি দিয়ে এখন আমি অতিক্রম করছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা সোজা হাইওয়ে রুট থেকে চলে আসছে এখান দিয়ে অতিক্রম করে সামনে অনেক বড় একটা লেক আছে বন্ধুরা, যেটা আপনাদেরকে দেখাবো। এটা দেখলে আপনারা খুব মনোমুগ্ধকর, খুব মনটা খুব ভরে যাবে। দারুণ একটা চমক দেখাবো এখন সামনে আপনাদেরকে। একটা অনেকগুলা সিঁড়ি এখানে বেয়ে আপনাকে উঠতে হবে পাহাড়ের উপর দিয়ে সস্রদারা 2 ঝর্ণায়। এই যে দেখুন বন্ধুরা, মূল লেগে চলে আসলাম। ইউনিলিভারের পরিবারের পক্ষ থেকে ব্লগ 14-এ আবার আপনাদের অনেক স্বাগতম। সদর চট্টগ্রাম থেকে অতিক্রম করে সীতাকুণ্ড থানা হয়ে ছোটদরগার হাট পাহাড় থেকে বারেডিয়া ন্যাশনাল পার্ক হয়ে সস্রদারা 2 ঝর্ণা মিলিত হয়েছে। যেটা মূল লেক এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূল লেক। আমার পিছনে পাহাড়, আমার পিছনে শুধু দেখতে পাচ্ছেন শুধু পাহাড় আর পাহাড়। এই যে এক বড় ভাই আসছে এখানে দেখতে পাচ্ছেন, ওনার কাছ থেকে কিছু এখন সাক্ষাৎকার নিব। এখানে শোনা কিরকম লাগতেছে, এখানে এসে আপনার কাছে কিরকম লাগতেছে ভাইয়া? চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়।
যেটা বারিয়ারডালা ন্যাশনাল পার্ক দিয়ে অবহিত করে সোজা চলে গেছে শুধু মূল ঝর্ণায়। এটা আমার ব্লগ এটে সম্ভবত 8 নাকি 7 দেখানো হয়েছে, যে পুরোপুরি ভুলে গেছি। এই লেকটা আপনারা দেখতে পেয়েছেন। আমি এখন যেখান দিয়ে হাঁটতেছি ওইখানটা একটু আপনারা ফলো করবেন, খুব সুন্দর জায়গা। এই যে বন্ধুরা, হাঁটি হাঁটি পা করে ব্লক 14-এ পা দিয়ে ফেললাম। আশা করি আমার ভিউজ বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে SAHED শাহেদ HOSSEN শাহেদ হোসেন সার্চ করলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি আপনারা পেয়ে যাবেন, যেখানে আমার ব্লগগুলো আপনারা দেখতে পাবেন। আশা করি আবু সাইদ ব্লগের সাথে থাকবেন সবসময় শাহেদ হোসেন ইউটিউব চ্যানেলে, যেখানে ব্লগ 13 পর্যন্ত হয়ে গেছে বন্ধুরা। ব্লগ 14-এ পা দিয়ে ফেললাম, দেখতে পাচ্ছেন। অবশ্যই ব্লগ 14টা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। এখন আপনাদেরকে একটি চমৎকার একটি ভিউ দেখাবো। এটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। খুব সুন্দর একটা ভিউ এখন আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, সোজার লেক থেকে পানিগুলা অতিক্রম করে পাহাড় দিয়ে বেয়ে বেয়ে চলে যাচ্ছে নিচে। খুব সুন্দর ভিউ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাইস। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, মূল লেক থেকে সোজা পানিগুলো এখান দিয়ে বেয়ে পাহাড়ে অতিক্রম করে বন্ধুরা। অনেক মাছও পাওয়া যায় এখানে, কিন্তু চিংড়ি মাছ, প্রচুর মাছ পাবেন এখানে। কিন্তু আপনারা যদি নেমে যদি এখানে যদি দেখেন প্রচুর মাছ পাবেন, বিশেষ করে চিংড়ি মাছ। এখান দিয়ে পানিগুলো অতিক্রম করে সোজা এই যে পাহাড় থেকে আসছে, দেখতে পাচ্ছেন। এটা হলো মূল লেক। মূল লেক থেকে শুধু পানিগুলো এখান দিয়ে বেয়ে নিচের দিকে অতিক্রম করে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে মূল ব্রিজ, যেখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখন, দেখতে পাচ্ছেন। এটা হলো মূল পথ যেখান দিয়ে আসলাম। আর এগুলো হচ্ছে বারিয়ারডালা ন্যাশনাল পার্ক, দেখতে পাচ্ছেন। এই যে এটা উপর থেকে বন্ধুরা, এখানে এই যে সাথে ফরিদ ইউনিলিভার যাইছো শুধু ফেনী থেকে আগত। ফেনী সোনাইমুড়ি নাকি না ডাবল মুড়ি? ডাবল মুড়ি। হ্যাঁ, সোনাগাজী, শুধু সোনাগাজী থেকে আগত ইউনিলিভারে যাইছো এখানে ড্রাইভার। হ্যালো বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়, যেখানে আমি দাঁড়িয়ে আছি ব্রিজের উপরে। এখান থেকে পাহাড়টা আপনি খুব সহজে দেখতে পাবেন। মানে মধ্যকর পরিবেশ, চারিদিকে যে পাহাড়গুলো আছে এগুলো আপনি খুব সুন্দর করে দেখতে পাবেন। বিশেষ করে এই যে লেকের পানিগুলা কীরকম হয়, এই বিশেষ করে আপনার এই যে পাহাড়ের রঙগুলা কীরকম হয়, শুধু এগুলো খুব সুন্দর করে আপনি উপভোগ করতে পারবেন এখানে যদি আসেন বন্ধুরা। খুব চমৎকার এক কথা বলতে গেলে সতেরোধারা টু ঝর্ণা। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। অবশ্যই ব্লগ 14 দেখতে থাকুন, আবু সাইদ ব্লগ। বিশেষ করে আমার কপিরাইটের ভিডিও যেহেতু শর্টকাটের ভিডিওগুলো হয়ে যায়, সেহেতু আপনাদেরকে কিছু দেখাতে পারি না। তো সেই সুবাদে বন্ধুরা কিছু দেখানোর চেষ্টা করি যে আমার কপিরাইটের ভিডিওর মধ্যে আপনাদেরকে। তো ব্লগ 14 এসে হিসেবে চলে আসলাম বারিয়ারডালা ন্যাশনাল পার্ক দিয়ে অবহিত করে সতেরোধারা টু ঝর্ণা, যেটা শুধু চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড হয়ে ছোটোদারগার হাট দিয়ে আপনি চলে আসতে পারবেন অতি সহজে। ছোটোদারগার হাট বাজার থেকে যে কোনো অটো রিক্সা এবং সিএনজি করে চলে আসতে পারবেন সোজা এখানে মূল ঝর্ণায় অথবা মূল লেকে। প্রথমে আপনাকে এখানে আসতে হলে যেটা সর্বপ্রথম করতে হবে,
সুরদারগার হাট বাজারে নেমে যে কোনো অটো অথবা সিএনজিতে করে চলে আসতে পারবেন সোজা মূল লেক থেকে সোজা অতিক্রম করে আপনি যে কোনো নৌকা অথবা স্পিড বোটে করে সোজা চলে যেতে পারবেন জন্নায়, যেটা মূল জন্না সেখানে। তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন যে আমাদের ছোটো চট্টগ্রাম বিশেষ করে সীতাকুণ্ডের ভিতরে যে সুন্দরগুলো লুকিয়ে আছে এই সুন্দরগুলো আপনারা দেখতে পাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগ 14টা কীরকম হয়েছে অবশ্যই এটা কমেন্টে জানাবেন। দেখতে থাকবেন আবু সাইদ ব্লগ, সবসময় সাইদ হোসেন ইউটিউব চ্যানেলে থাকবেন। অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার ইউটিউবে গিয়ে SAHED শাহেদ HOSSEN শাহেদ হোসেন সার্চ দিলে পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল। তো দেখতে থাকুন আবু সাইদ ব্লগ, ছোট্ট একটা ভিডিও দেখিয়ে আপনাদের কাছ থেকে অবশ্যই আজকের ব্লগটা আমি বিদায় নিব, যেহেতু বিগত আগে যে ব্লগগুলো হয়েছিল তার মধ্যে এটি ব্লগ 14 পার্ট 3, যেটা আরও 1 বছর আগে হয়েছিল এখানে পার্ট 2 পর্যন্ত চট্টগ্রাম টু জন্নাই। তো সেই সুবাদে মনোমুগ্ধকর পরিবেশটা আবার সবার কাছে তুলে ধরলাম। যদি সবার কাছে ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখতে থাকুন আবু সাইদ ব্লগ, সেই পর্যন্তই ছোট্ট একটা ভিডিও দিয়ে আজকের ব্লগ এখানে শেষ করব। আর ব্লগ 50 কোথায় হয় সেটা অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবু সাইদ ব্লগের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। যাইতে না